5 লক্ষ টাকা রাখা হয়েছে, 3 করে জমানো টাকা। আমার টাকা উঠাইতে গেছি আমি, আর চাইতে যে এখানে টাকা আছে আমার 1000 টাকা। আপনাকে টাকা দেওয়া রয়েছে জানাতে ইসলাম, আপনার তো বন্ধ রাজনীতি করতেছে এই জায়গায়। আমার বলে যে টেলিগ্রাফ কাগজ বুয়া, আমি তখন বলেছি একটা সাবমিট দেবে না দেবো বলবো। আর আমার বিভিন্ন ভয় বিদ্যা আছে, এ ভয় আমি মানি না, ভয় করি না, আমি এসব করতেছি। টাকা উঠাইতে গেছি আমি, আর চাইতে যে এখানে টাকা আছে আমার 1000 টাকা। আমার তো মাথায় করে যাচ্ছে না, আমি এখন কিভাবে টাকাটা পাবো সেই ব্যবস্থা আপনার কাছে সব জানাচ্ছে। আপনারা আমাকে টাকাটা একটু ব্যবস্থা করে দেবে। তারা কেউ নাই, সবাই ওই দাবড়াদাবড়ি উড়াউড়ি করতেছে। তারপরে আমি এসে দেখি যে আমার ওই অ্যাকাউন্ট খুলে দেখি যে আমার এখানে মাত্র 1010 টাকা আছে। লেবানন ছিলাম এবং মনিরও আমার পাশাপাশি ছিল। উনি 21 বছর ছিলেন। তো 21 বছরের যে কর্মকাণ্ড উনি করেছেন তাতে ওদেশে অনেকবার মার খাইছেন। আমি অনেক জায়গার থেকে জামিন ছাড়া নিয়ে আসি। আমি 16 লক্ষ টাকার এখনো পর্যন্ত তার জামিন নিয়ে আসি। আমার নিজের আছে 5 লক্ষ টাকা। এই টাকাগুলো সে কখনো পর্যন্ত দেয়নি। তারপরও আমি সবাইকে বলেছি, তোমরা কেউ এই সিটার বাটপার অধ্যাপক মনিরুল ইসলাম গাজী, উনারে ওই দেশে অধ্যাপক বলে ডাকা হতো। এত বড় ক্রিমিনাল ছিল, অধ্যাপক বলে ডাকা হতো। আমি সবাইকে বলেছি, আপনারা কেউ এই ব্যাংকে যায়েন না, আপনারা কেউ এই ব্যাংকে টাকা জমা দিয়েন না। কিন্তু তারা কেউ আমার কথা রাখলেন না, রাখলেন মনিরুল ইসলামের গাজীর কথা। আপনারা সবাই জানেন, আসলে আপনারা 5ই আগস্টের পর শুনেছেন বাংলাদেশ কেন্দ্রীয় ইসলামী ব্যাংক লুট হয়েছে। কারা করেছে এটা আপনারা জানেন। এই যারা লুট করেছে আমরা মনে করি এটা মাস্টার মাইন্ডের প্ল্যান ছিল। সাথে সাথে আমি বলতে চাই, এই ব্যাংক এদের টাকা ব্যাংক চলে মালিকানা ভিত্তিতে। যে কোনো একজন মালিক চালায় এই ব্যাংক, কিন্তু অন্য কোনো মানুষ চালায় না। এই ব্যাংকের ম্যানেজার নিয়োগ দিয়েছে এই মালিক আপনাকে। আপনি দ্রুত এই অসহায় মানুষের এই সমস্ত টাকা ফেরত দিবেন, নইলে আপনার বিরুদ্ধে যদি জনগণ খেপে দেয় আপনি কিন্তু রেহাই পাবেন না। এই ব্যাংক যেদিন উদ্বোধন হয় সেদিন আমি এখানে ছিলাম। এই ব্যাংকে যারা উদ্বোধন করেছিল তারা এই এলাকারই লোক, এই আশেপাশেরই লোক, এই বিভিন্ন জায়গারই লোক। আজকে তারা থেকে এই মনিরুল সহ এদেরকে এখানে নিয়োগ দিয়েছে এবং তারা আমি বিশ্বাস করি যে এই ব্যাংকের যে টাকা লুট হয়েছে এই মালিক সম্পূর্ণ সবকিছু জানে। আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, আপনারা প্রয়োজনীয় ভাবে তদন্ত করুন এবং এই ব্যাংকের, আমি বিভিন্ন সূত্রে জানছি এই ব্যাংকের যে মালিক তার ছেলেও নাকি এর সাথে যুক্ত আছে। সেই কারণে প্রেক্ষাপটটি আমি তুলে ধরছি। আমার প্রিয় ভাইরা, আমি সাংবাদিক ভাইদের বলতে চাই এবং প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, টাকাটার এই ব্যাংকের টাকা লুটপাট করে সমস্ত কর্মকর্তা সহ সকলে পলায়ন করেছে। কিন্তু যারা আজকে আমাদের এই মানববন্ধনের 1 ঘন্টা আগে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে, এই নাটকটা আজকে আমরা নতুন করে দেখলাম। বিশেষ করে এই গ্রাহকরা যাতে টাকা ফেরত পেতে পারে, যদিও বক্তব্যতে বলেছেন আমাদেরকে একটু ক্লিয়ার করুন আপনারা কি ধরনের সহযোগিতা করবেন এবং যারা করেছে তাদের বিষয়ে একটু বলবেন। দেখেন, এই ব্যাংকের যারা এজেন্ট ছিলেন, এখানে এজেন্ট ব্যাংকিং যারা করেছেন তারা মূলত একটা বিশেষ রাজনৈতিক দল জামাত ইসলামের লোক। এখানে আমাদের সাধারণ মানুষের অনেক কষ্টের, দেখলাম একজন পঙ্গু লোকের এরকম বহু লোকের টাকা প্রায় 3 কোটি টাকা মতো আত্মসাৎ করেছে। এই সাধারণ মানুষ, গরিব মানুষ যারা অর্থ রেখেছেন, এই অর্থগুলি তাদের অনেক কষ্টের। এই টাকাটা যাতে তারা ফেরত পান, এই ফেরত পাওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমরা বিএনপির পক্ষ থেকে সব কিছু করব।